একটু দূরে আছেন। যখন আমরা তেলে স্লিপ করতে গেছি তখন বলেছে স্লিপ করে দিচ্ছি, কিন্তু তেল পাইলেও পাইতে পারো, না পাইলে নাই, এর টাকা কিন্তু ব্যাক হবে না। আমরা যখন সুশৃঙ্খল ভাবে আমরা লাইন দিই তেল নিতে এসে, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কিছু শৃঙ্খল মানুষ আছে, তারা শৃঙ্খলাটা বজায় না রেখে বরং বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ঢুকে প্রকৃত যারা সিরিয়াল মেনটেন্স করতেছে সৎভাবে তারা তেলটা চায়, কিন্তু অসৎ কিছু মানুষের জন্য বিশৃঙ্খলাগুলি সৃষ্টি হয়। এই নিয়ে হট্টগোল হই হল্লা মারামারি পর্যন্ত হয়। বিশেষ করে যারা ব্যাংক গাড়ি জেনারেটর আছে, বড় বড় শোরুম বা দোকানপাট, জেনারেটরের জন্য সে তেল দেওয়া হচ্ছে, আর কিছু না। আর অতিরিক্ত কোনো কিছু করলে এটা আমি বলতে পারবো, এটা কর্তৃপক্ষ ভালো। বেলা একটার সময় স্লিপ পাইছি, এখন পর্যন্ত তেল পাইনি। আমি 1400 টাকার 10 লিটার তেলের ভাউচার করে সকাল 11টা থেকে এখন কয়টা বাজে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে সিরিয়ালে। সিরিয়ালে তারা তেল পাবেন, কিন্তু এখন তেল পাইনি। মাঝে মধ্যে নিয়মেই দেখছে, মাঝে মধ্যে আর হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে, দুটোই আছে। আমি চাই যে যারা অলরেডি টাকা দিয়ে ভাউচার করেছে তাদের দিয়ে বিদায় করিতে, তারপরে যারা ভাউচার করতে পারেনি বা লাইনে আছে তাদের দিয়ে, অথবা যারা লাইনে আছে তাদের একবার, আর যারা ভাউচার করছে তাদের একবার। আমরা মোটরসাইকেলের সিরিয়ালে যারা আছে ঘুরটা বা ঘুরটা বোতলে তেল দিচ্ছে, এটা তো নিয়ম না। কারণ আমাদেরও তো সময়ের দাম আছে, আমরা আসছি এখানে সবাই মেনটেন করে নিয়ে সবাই সুস্থভাবে দেই। আমরা কামনা করি যে সবাই আমরা ভালোভাবে নেই, শৃঙ্খলাভাবে সবাই পাই। হচ্ছে সরকার থেকে নিয়ম করে দিয়েছে যে কোনো বোতলে দেওয়া যাবে না, কিন্তু আপনার প্রত্যেকটা তেল পাম্পে বোতলে তেল দিচ্ছে। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে থেকে থেকে আজ এই বন্ধ এসেছি, কিন্তু তেল এখনো পাচ্ছি না। আমাদের সরকারের কাছে অনুরোধ যে এই সংকট তাড়াতাড়ি দূর করা। আমরা যে বোতলে বা জারিকেনে যে তেলটা দিচ্ছি, এর মধ্যে আমাদের এই পাম্পে সরকারি অফিস ম্যাক্সিমাম আমাদের কাছে আছে। এর বাদে যে বোতলে এবং জারকেনে যে তেল দিচ্ছি, এখানে আমাদের ডিসি অফিস থেকে কিছু রেফার করা আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইয়েতে দেওয়া আছে, তা অনুমোদন প্রসঙ্গেই দিচ্ছি। এদের থেকে ডকুমেন্টস রাখছি, প্রত্যেকটা পেপারস রাখছি, যার পেপারসগুলো আমি আপনাদের দেখাতে সক্ষম হব। প্রত্যেকটা পেপারসের এগেনস্ট এবং ব্যাংক, যতগুলো ব্যাংক চলে তাদের ম্যাক্সিমাম আমার এখান থেকেই জ্বালানি গ্রহণ করে। তো সেই অনুযায়ী আমরা একটু এটা নিয়ে একটু প্রেশারে আছি। সবাইকে, যেহেতু পাবনাতে অনেকগুলো পাম্প, 11-12টা পাম্প, সেহেতু আমি একা যদি সবাইকে এইটা জ্বালানি সরবরাহ করতে যাই, তাতে আমার কাছ থেকে অনেক গ্রাহক এর থেকে বঞ্চিত হচ্ছে, যানবাহন গ্রাহক। আমরা চাচ্ছি যে সব পাম্পে এটা ভাগ করে দেওয়া হোক। আমার পর যেরকম ম্যাক্সিমামটা আসছে এবং মার্কেটের লিফট পর্যন্ত, এখানে পাবনা শহরের 2-3-4টা বড় লিফট চলে, সেটা 3টা লিফটের আমি লিফটের কথা বলি। একটা হচ্ছে রবুল মার্কেটের লিফট, লথিফ টাওয়ার লিফট এবং হচ্ছে ওটা কি পয়েন্ট, পায়েল পয়েন্টের। এই 3টে লিফটের তেল সরবরাহ করতে হয়। ওটা যদিও ডিজেল এবং পেট্রোল জেনারেটর হাসপাতাল এবং ক্লিনিকে অনেক জায়গায় আছে, ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো, এগুলোরও বেশিরভাগ আমাদের কাছে এই পেপারসগুলো আসছে। মোটরসাইকেল চালককে আমরা পারতপক্ষে কোনো বোতলে তেল দিতে চাচ্ছি না। কি জন্য আমরা তাদের অ্যাভয়েড করছি, এটা যে মোটরসাইকেল গ্রাহকরা যদি বোতলে তেল নেয়, তাতে আমাদের পেট্রোল পাম্পের পর অভিযোগ আসবে। এই অভিযোগ না আসে সে কারণে আমরা মোটরসাইকেল গ্রাহককে 500 টাকা ঊর্ধ্বে 700 টাকার তেল সরবরাহ না, বোতলে দেওয়ার বিষয়টা আমরা এটাতে নিষেধ করছি।